প্রত্যেক দিনের মতন আজও সকালে উঠে গেছি, গিয়ে ঘরটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার রান্নাও হয়ে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে। সামনেরটুকু ঝাঁট দিয়ে নিয়ে খাটের তলাটাও ঝাঁট দিয়ে নিলাম। খাটের তলায় ব্যাঙ ঢুকে থাকে ডাবরের পাশে, ওরা সব পটি করে দেয়। ছোট বড় সব ব্যাঙ থাকে তো, আর ওগুলো আমি দেখতে পেলেও বার করতে পারি না, ওরা ভিতরে ঢুকে থাকে তো, ওর জন্য আর বার করা যায় না। আর ওরা রাতেবেলা খেয়ে আবার রাতেবেলায় ঢুকে যায়, আমি রাতেবেলায় যখন ভয়েস দিই তখন দেখতে পাই। আর ওরা এত বদমাশ, গিয়ে কোণের মধ্যে চুপ করে বসে থাকে। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, আমি তারপর বারান্দা রান্নাঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই অনেকক্ষণ বেরিয়ে গেছে, তারপরে আমি কাজগুলো আর কি সেরে নিচ্ছি। আজকে একটু লেটেই কাজগুলো সারছি, সকাল দিয়ে না খুব বৃষ্টি হচ্ছিল, ওর জন্য আর নিচে নামতে পারিনি, চুপ করে বসেছিলাম। আর ভালোও লাগছিল না আজকের, কেমন লাগছিল। প্রতিদিন একটু সকালে রোদ ওঠে, কিন্তু আজকের আর রোদ নেই। ঘরটা ঝাঁট দেওয়ার পর আমি চলে এসেছি বিছানাটাও গুছিয়ে নিতে। ভাবছি কাঁথাগুলো কেচে দেবো, কিন্তু আকাশের ওয়েদার এত খারাপ, কাচতেও পারবো না। আর অনেক দিন থেকে কাছেও হয় না, নোংরাও হয়ে গেছে। আর পাপাও টয়লেট করেছিল, সেগুলো রোদ্দুরে দিয়ে রেখে দিয়েছি, একটু একটু গ্যাসও বার হচ্ছে। আর কি বলো তো, বর্ষাকালে না একটু গ্যাস তো বার হবে, ছোট বাচ্চা থাকলে টয়লেট করলে তো গন্ধ বার হবে। আমি এদিকে বালিশগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে বেড কাপড়টা টান টান করে গুজে দেবো। আর এই বেড কাপড়টা কালকে আমি পাল্টে দিয়েছিলাম, ওটা নোংরা হয়ে গেছে, তার জন্য এটা তো বৃষ্টি হচ্ছে, ওই বেড কাপড়টা এখনও কাচা হয়নি, আবার এটা পেতে দিয়েছি। আর আমার এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে, আর আমি ওই ঝাড়ুটা দিয়ে একটু ভালো করে ঝাড় দিয়ে সব নোংরাগুলো ফেলে দিচ্ছিলাম। আর এখানে দেখো কুলেখাড়া রস আমরা খাচ্ছি সকালবেলা। কালকে তোমাদের দাদা ভাইকে নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসছে, সেগুলো মা সকালবেলা ভালো করে বেছে ধুয়ে আর সিদ্ধ করে রস করেছিল, আমি মা পাপা করে খেয়ে নিচ্ছি। আর কি বলো তো, একটু সবার কুলেখাড়া রস খাওয়া ভালো, কেন একটু গায়ে রক্ত হলে ভালো। আমি শুধু এটাই জানি, খেলে একটু রক্ত হয়, আর কি হয় জানি না। অনেক সময় ডাক্তাররা আমাকে বলেছিল কুলেখাড়ার রস খাবে, তোমার গায়ে একটু রক্ত কম আছে। আমি খেতে পারি না, ওই যে কেমন একটা গ্যাস গ্যাস লাগে আর একটু গন্ধ লাগে, ওই জন্য আমি খেতে পারি না। পাপাকে আমি চোখ বন্ধ করে করে খাওয়ানোর চেষ্টা করছিলাম একটু ভুলিয়ে, কিন্তু ও খেতেই চাচ্ছিল, একবার খেয়ে আর খেতে চায় না, বলে ঝাল ঝাল, গালটা কেমন লাগছে। কি বলবো, আমারও তো লাগছে, খেতে ভালো লাগছিল না, কিন্তু মা আবার খেয়ে নিয়েছে। মারও কোনো খাওয়ার অভ্যাস আছে, কারণ মাকে ডাক্তার সবসময় বলেছে কুলেখাড়া রস করে একটু খাবে, তাই মা সবসময় খায়, মার অভ্যাস আছে, আর আমরা তো খাই না, তাই একটু কেমন লাগে। পাপাকে বলছিলাম আর একবার খাও, ও তো কিছুতে আর খেলো না। আর কি করব, আমি খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর আমি চলে এসেছি এই যে কাগজগুলো কাঁড়ি করা ছিল সেগুলো পুড়িয়ে নিতে। অনেক দিন থেকে পড়বা ভাবছিলাম, কিন্তু বৃষ্টির জন্য পোড়াতে পারি না। আজকের একটু বৃষ্টি কম আছে, তাই পুড়িয়ে নিচ্ছি। আকাশটা কিন্তু খুব মেঘ করে আছে, তাও আমি ওগুলো পুড়িয়ে দিচ্ছি বৃষ্টি আসার আগে। আর দেখো অনেক কাগজ ছিল, সেগুলো আমি পুড়িয়ে দিচ্ছি। আর কি বলো তো, ওই যে সাপ ঢোকার ভয়তে আমি ওগুলো সব পুড়িয়ে দিচ্ছি, না হলে কোথায় বস্তার মধ্যেই সাপ ঢুকে আবার থাকবে, দেখতে পাবো না, হাত দিয়ে ফেলবো, ওই জন্য আমি পুড়িয়ে ওই জায়গাটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আমার ধরানো হয়ে গেছে, আর আমি সব কাগজগুলো ঢেলে দিচ্ছি। আর এত ধোঁয়া হচ্ছিল, আমি ওখানে বসতেই পারছিলাম না, কারণ মাটিটা ভিজে তো, আর কাগজগুলো একটু ভিজে ভিজে গেছে। আর আমার এখানে কাগজগুলো পোড়ানো হয়ে গেছে, আর ধোঁয়া হচ্ছিল বলে বসতে পারছিলাম না বলে আমি উঠে চলে এসেছি। আর সব কাগজ প্রায় পুরানো হয়ে গেছে, অল্পটুকু ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর ওই যে কুলেখাড়া নিয়ে উঠানে পুঁতে দিচ্ছি একটু উঁচু জায়গা দেখে। আর কি বলো তো, আমাদের উঠানে কুলেখাড়া ছিল, পাঁচিলটা দেওয়ার সময় ওগুলো সব কেটে পরিষ্কার করে দিয়েছি, দিয়ে আর কি কুলেখাড়াগুলো না সব মরে গেছে, ওর জন্য আমি কয়েকটা নিয়ে আর আমি পুঁতে দিচ্ছি, যাতে কুলেখাড়াগুলো হয় আর কিনতে না যেন হয়।
ওখানে অনেক কলমি শাকও আছে। আমি বর্ষার আগে কলমি শাক এনে পুঁতে দিয়েছিলাম উঁচু জায়গায়, সেগুলো হয়েছিল। বেগুন গাছও অনেক পুঁতেছিলাম, কিন্তু অনেকটা যখন জল বেঁধে গেছিলো বেগুন গাছগুলো মরে গেছে। কিন্তু কলমি শাক তো জলে হয় না, ওর জন্য ওগুলো বেঁচে আছে। একদিন কলমি শাক তুলে ভাজা করব। আর আমার ওইদিকে কুলেখাড়াগুলো পোঁতা হয়ে গেছে, আমি চলে আসছিলাম। আর এদিকে আকাশটা দেখো, এত ঝড় উঠেছে আর বৃষ্টি পড়ছে অল্প অল্প। সকাল থেকে মেঘ ছিল, পরে এত ঝড় উঠছে আর কি বলবো বলো তো, আকাশও ডাকছিল খুব আর ঝড়ও হচ্ছিল। বৃষ্টিটা আবার পড়ছিল না, অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, মিনি মিনি। জোরে বৃষ্টি তখন আসেনি, ঝড়টা হচ্ছিল। তারপরে খানিকক্ষণ বাদে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে রাস্তাতে অনেক জল বেঁধে গেছে। রাতেবেলা বৃষ্টি হয়েছিল আগের দিনে, সেটাও জল বেঁধে গেছে। আর আজকে বৃষ্টিতেও জল বেঁধে গেছে, উঠানটাও অনেকটা জল বেঁধে গেছে। ভাদ্র মাসে এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো শুকাচ্ছে না, সব বৃষ্টির জন্য পচে যাবে হয়তো এবারে। আর বিকালে আমি একেবারে চলে এসেছি শোকেসটা একটু গুছাতে। দুপুরবেলা এত বৃষ্টি হচ্ছে আর এত আকাশ ডাকছে, আর একটু ভিডিও করতেও পারিনি। ঘরের ভিতর বসে খেয়েছি, বারান্দাতে জল পুরো ভর্তিও জল পড়ছিল। আর আমি দেখো টিভিটা মুছে নিয়েছি, টিভির সামনে ওই র্যাকটাও ভালো করে পরিষ্কার করে নেব। আর এত নোংরা পড়ছে, আর ঝড় হচ্ছে না সব সময়, নোংরাও হয়ে যাচ্ছে। আর ওপর থেকে বাসের ঘুনগুনো পড়ছে, আরও বেশি নোংরা হচ্ছে। প্লাস্টিক দিয়ে আছে, কিন্তু ওই সাইডের প্লাস্টিকটা ফাঁক হয়ে গেছে, ওর জন্য ঘুনগুনো ওইখানটায় পড়ছে আর টিভির ওপরে পড়ছে। আর একদিকে মুড়ির ড্যাম আছে, ওইখানটায়ও পড়ছে। এই জায়গাগুলো একটু বেশি নোংরা হয়ে যাচ্ছে কাঠের ঘুনগুনো পড়ে, আর এত ঘুন পড়ছে বলার মতন না। আর আমার ওইদিকে দেখো সব গুছানো হয়ে গেছে, সামনেটাও গুছিয়ে নিয়েছে। আর রাতের বেলা আমি একেবারে রান্নাটাও করে নিয়েছি। এখানে আলু ভেজে নিয়েছি, কটা ঢ্যাঁড়স ছিল আলুর সাথে দিয়ে দিয়েছি। আর এই গামলিতে একটু ডাল করে নিয়েছি রাতের জন্য, আর কিছু করিনি, শুধু রাতটুকু খাবো তো ওর জন্য। আর হাঁড়িতে গরম গরম ভাত আছে। আর গ্যাসটাও পরিষ্কার করা হয়নি এখন, এবারে গ্যাসটা পরিষ্কার করে নেব। ডাল দেখো চারদিকে পুরো ভর্তি হয়ে গেছে। আর দুপুরে আজকে তো রান্না করিনি, সকালে রান্না করেছিলাম, ওর জন্য আর দুপুরে রান্না করতে হয়নি। রাতেরবেলার জন্য আমি একেবারে বিকালে রান্না করে নিয়েছি তাড়াতাড়ি। আর বেলাবেলি একটু বসিয়ে দিয়েছি, কারণ কারেন্টও চলে যেতে পারে। দুপুরবেলা কারেন্ট চলে গেছিলো আর অন্ধকার হয়ে গেছিলো, কিছু দেখাইও যাচ্ছিল না। আর গ্যাসটা দেখো এদিকে পরিষ্কার করে নিয়েছি, আর ভালো করে, আর ডাল পড়েছিল না সেটাও ভালো করে মুছে নিয়েছি। বিকালে তাপস চাম্পাটি গিয়েছিল, আমি বলেছিলাম একটা স্যান্ডউইচ নিয়ে আসবে, তাই আমাকে একটা চিকেন স্যান্ডউইচ এনে দিয়েছিল। সেটা সন্ধেবেলা আমি আর পাপা খেয়ে নিচ্ছিলাম। আর মা ওগুলো খায় না, কারণ পাউরুটি দিয়ে করা বলে মা খায় না, মার গ্যাস হয়ে যায় তো ওর জন্য। আমি মাকে জিজ্ঞাসা করছিলাম তুমি খাবে কি, মা বলছিল না খাবো না। তাই পাপাও দেখো ওইদিকে কী করছে, ও খায়নি, আমি একা খেয়ে নিয়েছি। ওরা এইসব কিছু খেতে ভালোবাসে না। যাই হোক বন্ধুরা, আমি এখন খেয়ে নিই, তোমরা সবাই আমার ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। আর আমি ভিডিওটা এখানে শেষ করছি, আর কালকে আবার নতুন একটা